ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। কুক উইথ নাসিমাতে সবাইকে আবারও একবার ওয়েলকাম। প্রতিদিনের মতো আজকেরও চলে এলাম দারুণ মজাদার স্বাদে একটি ডিম রান্না নিয়ে। আজকের একটি নতুন ধরনের সবজি দিয়ে এই ডিমটি রান্না করব। তাহলে চলুন রেসিপিটি একবার দেখে নিন। প্রথমেই দেখুন এই যে সবজিটা, এই সবজিটাকে আপনারা কে কী নামে চেনেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমিও যখন প্রথম এই সবজিটাকে দেখি তখন চমকে গেছিলাম। এটাকে পেঁপে বলবো নাকি পেয়ারা বলবো কিছুই বুঝতে পারছিলাম না। এখন এটাকে আমি এই যে 4টে টুকরো করে কেটে নিয়েছি আর ওপরের খোসাটা ছাড়িয়ে দিয়েছি। এখন একটা ছুরি দিয়ে ছোট ছোট এইভাবে ডুমো ডুমো করে আমি কেটে নিচ্ছি। সবগুলো কেটে নিলাম। এর সঙ্গে আমি অল্প একটু আলুও কেটে নিয়েছি। একই রকম শেপ দিয়েছি, তাহলে দেখতে বেশি ভালো লাগবে। পরে আমি অবশ্য শুনেছি এই সবজিটার নাম স্কোয়াশ। তো তোমরা কে কী নামে ডাকো আমাকে জানিও। এখন আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সাদা তেল। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলুগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে কেটে রাখা স্কোয়াশগুলো দিয়ে দেব। এই স্কোয়াশ আর আলুকে কিছুক্ষণ আমি কড়াইতে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, সেই সঙ্গে দিয়ে দিলাম অল্প একটু হলুদ। জাস্ট কালারটা খুব সুন্দর আসবে এর জন্য। হলুদটা না দিয়েও আপনারা ভাজতে পারেন, কোনো অসুবিধে নেই। খুব ভালোভাবে আমি এগুলোকে ফ্রাই করে নিয়েছি। দেখুন সুন্দর একটা কালারও এসেছে। এবার আমি এগুলোকে উঠিয়ে নেব। এখন এখানে আমি 4টে ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলোকে আমি আগে সেদ্ধ করে নিয়েছি। এখন এই ডিমগুলোকে ফ্রাই করে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 2 চামচ তেল। সেই সঙ্গে এখানে দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে ডিমগুলোকে দিয়ে দিলাম। এবারে কিছুক্ষণ নাড়াচাড়া করে ডিমগুলোকে ফ্রাই করে নিলাম। এবার এগুলোকে উঠিয়ে নেব। এইবারে আমি ওই কড়াইটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল 2 চামচ মতো, দিয়ে সেই সঙ্গে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আমি এখানে একটা গোটা পেঁয়াজ বড় সাইজের নিয়েছি, সেটাকেই ছোটো ছোটো করে কেটে দিয়েছি। কিছুক্ষণ এটাকে ফ্রাই করে নেব। হালকা সফট হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা রসুনের বাটা। আদা রসুন বাটা দিয়ে আবারও পেঁয়াজটাকে কিছুক্ষণ ফ্রাই করে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো। এখন ভালোভাবে একটু মশলাটাকে মিক্স করে নিচ্ছি, যাতে মশলাটা পুড়ে না যায়। তার জন্য আমি এখানে অল্প একটু জল দিয়ে দিলাম। এবারে জল সহ মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে ততক্ষণ পর্যন্ত। দেখুন এখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তাই আগের থেকে এখানে ভেজে রাখা স্কোয়াশ আর আলুটাকে আমি দিয়ে দিচ্ছি। এবারে স্কোয়াশ আর আলুটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু মশলাটা খুব ভালোভাবে কষানো আর স্কোয়াশ আর আলুটাকেও খুব ভালোভাবে ফ্রাই করা আছে, সেই জন্য এখানে বেশিক্ষণ কষাতে সময় লাগবে না। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এই পর্যায়ে কিন্তু আপনারা লবণটা চেক করে একটু দিয়ে নেবেন। এখন 1-1.5 মিনিট মতো আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এখানে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। এবারে অপেক্ষা করব যতক্ষণ না এই গ্রেভি থেকে ফুট আসতে আরম্ভ করে ততক্ষণ পর্যন্ত। এখন এটা ফুটতে শুরু করেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ফ্রাই করে রাখা ডিমগুলো দেওয়ার পরে ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব। 8 থেকে 10 মিনিট মতো রান্না করব, যতক্ষণ না
আলু আর স্কোয়াশটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। তো দেখুন ফিরে এলাম আর 10 মিনিট পরে। এখন ভেজিটেবলসগুলোও একদম সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটা একেবারেই কমপ্লিট হয়ে গেছে। আমি উপর থেকে অল্প একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। দিলেই কিন্তু রেডি আমাদের স্কোয়াশ আর ডিমের ঝোল। তো কেমন লাগলো আমার আজকের এই রেসিপি? যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এমনই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অল করে দেবেন। তাহলে নতুন ভিডিও আপলোড করলে সেই ভিডিও সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনাদের ফোনে। তো আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন। টাটা।